বলে যে নিজে যদি নিতে জানো নেওয়ার মতো করে, তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে, যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো নিজের ওয়াল নিজে মারিবে দেয়, রিগেন করিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত, দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা, না আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরের আয়াত আর রহমানির রহিম, তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন, চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু, আলহামদু, গভীর মনোযোগ, আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি, কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই, এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে, তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে, দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন, আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান, সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড়ই তুফান। আচ্ছা, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব, আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন, সিটাঙের ভিতর ঢাকা আছে, হই দিব অন্য। সিটাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা।
বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই, চিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে চিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে সেটা আছে, ওইটা আছে ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি কিন্তু ডাইরেক্ট। জোরে জোরে হন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন, আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান, একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ, আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে চিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে। জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে। সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজ তুফান মেল চলাই দিই। সামনের গাড়ির গতি যদি 80 থাকে, পিছুর গাড়ি 40 হইলে চলিব না। 80 স্পিডে চলাইতে পারিব তো। হন হন দুই হাত তুলি একবার দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলে নাতি কল বেজুন্ন, নাতি কল মাতন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদু লিল্লাহে, আলহামদু লিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাত সুন্দর হয়ে যাবে, শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এ আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে? তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মৌলা আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা, মানুষটাকে। এবার বান্দা বলে, মৌলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মৌলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? ফগরত বউ মাইনি কিন্তু মারে দিম দেবা আছে সব। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আরেকটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলো তো তন্দ্রা আসবে, একটু হলো তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কই 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালে না রাখি, সে কোথায় গুতা খাইছে সেই ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আর কেন জোরে হন না? সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া আল্লাহটাকে, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? হ, এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করে। সব বলে যে নিজে যদি নিতে জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে, যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে। আর যদি তুমি নিতে না পারো, নিজের ওয়াল নিজে মারিবে, রিগেন করিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের
সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে, সাজালেন কে, গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ, আলহামদু আলহামদু আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন। আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড়ই তুফান। আচ্ছা, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙ্গের ভিতর ঢাকা আছে, হই দিব হুন্ন। সিডাঙ্গের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতর পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে সেটা আছে, ওইটা আছে ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী,
আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি দিন ডাইরেক্ট। জোরে জোরে হন। পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন, আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান, একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ, আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে চিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে, সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে। জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে। সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজ তুফান মেল চলাই দিই। সামনের গাড়ির গতি যদি 80 থাকে, পিছুর গাড়ি 40 হইলে চলিব না। 80 স্পিডে চলাইতে পারিব তো। হন হন দুই হাত তুলি একবার দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলি, নাতি কল বেজুন না, নাতি কল মাথন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদু লিল্লাহে, আলহামদু লিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাতও সুন্দর হয়ে যাবে। শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এই আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার
দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞেস করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে, তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মওলা, আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা, মানুষটাকে? এবার বান্দা বলে, মওলা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে, তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মওলা, অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ, আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে, সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? আমি ফগরত বৌমাইনি কিন্তু মারে দিন দেওয়া আছে সোর। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আরেকটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলো তো তন্দ্রা আসবে, একটু হলো তো ঘুম আসবে। রব বলে যে, আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কয় 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালে না রাখি, সে কোথায় গুতা খাইছে সে ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আর কেন জোর হন না? সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? এভরিথিং ইন আলামিন। বলে যে, নিজে যদি নিতে জানো নেওয়ার মতো করে, তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে, যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো, নিজের ওয়াল নিজে মারিবে, দেরি কেন করিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। না, আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন, আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে?
ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ, আলহামদু আলহামদু আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন, আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই? কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড় হইতো। আচ্ছা, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন, সিটাঙের ভিতর ঢাকা আছে, হই দিব অন্য। সিটাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন, মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে, সেটা আছে, ওইটা আছে, ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর সিরাংও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি কিন্তু ডাইরেক্ট। জোরে জোরে হন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন, আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান,
একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ, আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিডাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে, সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে, জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে, সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজ তুফান মেল চলাই দিই। সামনের গাড়ির গতি যদি 80 থাকে, পিছুর গাড়ি 40 হইলে চলিব না। 80 স্পিডে চলাই তারিব, তখন হন দুই হাত তুলি একবার দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলে নাতি কল বেজন্য দাদা নাতি কল মাতন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদু লিল্লাহে, আলহামদু লিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাত সুন্দর হয়ে যাবে, শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এ আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক, নারী হোক, বড় হোক, ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে? তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মওলা আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ
আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা মানুষটাকে, এবার বান্দা বলে মওলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মওলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে, আর কয় ঘন্টা থাকে, আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? ফগরত বৌমাইনি কিন্তু মারে দিন দেওয়া আছে। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আরেকটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলো তো তন্দ্রা আসবে, একটু হলো তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কই 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালে না রাখি, সে কোথায় গুতা খাইছে সেই ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া আল্লাহটাকে, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করে। বলে যে নিজে যদি নিতে জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে, যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো নিজের ওয়াল নিজে মারিবে, রিগেন করিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ। আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি,
কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন, আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড়ই তো আল্লাহ। আচ্ছা, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব, আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন, সিডাঙ্গের ভিতর ঢাকা আছে, হই দিব হুন্ন। সিডাঙ্গের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতর পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন, মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে, সেটা আছে, ওইটা আছে, ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর সিরাংও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি দিন ডাইরেক্ট। জোরে জোরে হন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন, আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান। একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ, আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে। জোরে জোরে
বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর, যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে, সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আই আজি তুফান মেল চলাই দি, সামনের গাড়ির গতি যদি 80 তাহে, পিছুর গাড়ি 40 হইলে চলিব না। 80 স্পিডে চলাইতে পারিব তো। হন হন দুই হাত তুলি একবার দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলি, নাতি কল বেজুন না, নাতি কল মাথন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদুলিল্লাহে। আলহামদুলিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাতও সুন্দর হয়ে যাবে। শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এই আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞেস করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে? তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মওলা আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা মানুষটাকে। এবার বান্দা বলে, মওলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মওলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ।
বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? হ্যাঁ, ফগরত বৌমাইনি কিন্তু মারে দিন দেওয়া আছে সোর। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আরেকটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলেও তো তন্দ্রা আসবে, একটু হলেও তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কয় 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালে না রাখি, সে কোথায় গুতা খাইছে সে ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আর কেন জোর হন না? সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া, আল্লাহটাকে আলামিনের রব। আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? হ, এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করেন,
বলেন সুদে লাগা। আমরা কি করব? আমরা অপেক্ষা করব। সবাই বলেন আমরা কি করব? সবাই বলেন আমরা কি করব? এবার আপনাদের মাসিক ইনকাম কত? 20, 30, 40 হাজার, কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন 5-6 হাজারের বেশি। কিন্তু একজন মুয়াজ্জিন সুদে লাগছে দেখেন, বলেন না? একজন মুয়াজ্জিন যিনি মসজিদ পরিষ্কার করে ওনার বেতন তো আরো কম, সুদে লাগছে দেখেন। কিন্তু আল্লাহ পাক ওনার সন্তান পরিবারকেও চালাই দিচ্ছে, আপনার আমার চাইতেও ভালো করে চালাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি জি ভালো, একটু রাস্তা করে দেন। হ্যাঁ একটু রাস্তা করে দেন, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। নবীর উম্মত সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। একবার বলেন মারহাবা। আমাদের সবার রোগ আছে না? ফার্মেসি অসুখ হলে কোথায় যাই? ডাক্তারের পরামর্শ কোথায় যাই? ফার্মেসিতে যাই। কি কিনি? ভাই জোরে বলেন কি কিনি? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। যে রোগ হয়েছে আপনার, ওইটার জন্য যে ওষুধটা খাচ্ছেন কোথায়? বলেন না। মাথা ব্যথা হলো ওষুধ খেয়ে যাচ্ছে পেটে, ভালো হচ্ছে মাথা ব্যথা, তো মাথা কই আর ওষুধ কই? সুবহানাল্লাহ। পা ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, ওষুধ যাচ্ছে কোথায়? কিন্তু ভালো হচ্ছে পা ব্যথা। অনেক সময় বড় বড় ডাক্তারের ওষুধে কাজ হয় না, এলাকার ফার্মেসির একটা ওষুধ খাইয়ে কাজ হয়ে গেছে। আর একটু জোরে বলেন আছে না নাই? আর যারা ফার্মেসি চালায় ওনারা একটা ছোটখাটো ডাক্তার, প্রতিদিন ওষুধ দিতে দিতে ওষুধ দেখুন না মুখ। ভাই কিছে ভাইয়া? ভাইয়া আর কিভাবে করবো আমি বলেন? এটা আসলে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হয় নাই আরো জোরে জোরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন, আমি বারবার তুলে আনি আবার নেমে যেতে হচ্ছে আমাকে, একটু খেয়াল করেন ভাইয়া প্লিজ। আচ্ছা যাওয়ার রাস্তাটা করে দেন। জি জি যাওয়ার রাস্তা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ফকেট সাবধান বেগুনো, হ্যাঁ তারপর আইফোন লোকে লান নামে মামলা দিয়ে দিব। একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে কাউরে ক্ষতি করার জন্য কোনো অনইসলামিক কাজ করা যাবে না, জাদু টুনা বান মারা যাবে না। যার রিজিক বলেন তার যার রিজিক, আপনার রিজিক থেকেও কেউ নিতে পারবে না, আপনি চাইলে অন্যের রিজিক থেকে নিতে পারবেন। কিন্তু আপনি যদি কারো রিজিকে হাত বসান, আল্লাহ আপনার রিজিকে হাত বসাই দিবেন।
এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। বলে কেউ যদি ভুল করে থাকি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, বলেন আমিন। আরো জোরে বলেন ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আমিন। জোরে বলেন যা ভুল করছি মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দার ক্ষতি করলে মাফ করে দাও আল্লাহ, আজকে থেকে তোমার উপর ভরসা করে চলবো, তুমি আমাকে দয়া করিও, বলেন আমিন। কারো ব্যাপারে আর নাক গলানো যাবে না, ঈদের ব্যবসায় কাস্টমার বেশি বলা যাবে না। কেউ যদি এসে বলে তোর দোকানে তো বেচা বেশি, তোর দোকানে কেমন, আপনি বলবেন যার রিজিক যেমন। এতটুকু মনে থাকবে, যার রিজিক যেমন, আল্লাহ যাকে যেমন দিয়েছে মনে রাখবেন। আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয়, কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায় আরেকজন যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত ছিল? এক হাত বরাবর ছিল না, ওই 2 বিয়ের দর না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোন দাইমা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দাইমা, জঙ্গলে কোনো হসপিটাল, জঙ্গলে কোনো ডাক্তার, তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয়, ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয়, আগামী মাসের এত তারিখ, আগো হয় পিছু হয় বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছিল, উনি কেমনে জানে কোন তারিখে কতটা ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে, একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করে কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর, কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে, আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগ ছাড়া একটা মানুষ দেখান তো, বলেন না রে ভাই। রোগ ছাড়া একটা মানুষ, রোগ ছাড়া একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে কয় রোগও ধরা পড়ে না, কি হয়েছে হেডও জানি না, এই একদল। আরেক দল বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খায়,